এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। এই দেখো, সকালবেলা বাসি কাজ সেরে টেরে আগে বাজার করে নিয়ে চলে আসলাম। এই জিনিসগুলো বাজার করেছি। আর এই যে চায়ের জল এখন বসিয়েছি, চিনিও দেওয়া হয়ে গেছে। এই যে কাপে দুধ আছে। 15 তারিখ, আজকে গাছে একটাও ফুল ফোটেনি, তবে ফুটেছে নয়নতারা, ফুটেছে জবা ফুল ফুটে দেখো, দুখানা নয়নতারা ফুটেছে। আর পিটুনিয়াগুলো তো আগে থেকেই ছিল। আর এই একটা জবা ফুলের কুড়ি, কালকে ফুটবে এটা। আর মিষ্টি কুমড়োর গাছটাকে দেখো দড়ি বেঁধে দিয়েছি, যাতে এই টালিতে তুলতে পারি। এখানে মিষ্টি হাওয়া দিচ্ছে, জানো তো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে সকাল থেকে, কালকেও খুব সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টি হওয়ার কথা মনে হয়, অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, কিন্তু আবহাওয়াটা খুব সুন্দর। চলো, চা বোনায় ফুটে গেল। চা আর পাউরুটি নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে ডাল বসিয়েছি। আর ভাতের জলটা গরম করতে দিয়েছি, পরে চাল দিচ্ছি। এই যে আম এনেছি, কাঁচা আম দিয়ে ডাল হবে। উচ্ছে আলু দেখি কি করি না, আগে চাটা খেয়ে নিই, চা খাওয়া হয়নি। নেড়ে গেছে। আর এখানে আম দিয়ে ডাল সিদ্ধ হয়ে গেছে। এই যে ফোড়ন দেবো বলে সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। ডিম সিদ্ধ হয়ে গেছে, আর সব ভাজাভুজি হবে। উচ্ছে কেটে রেখেছি গোল গোল করে, আলু সরু করে লম্বা করে, আর বেগুন গোল গোল করে, সব ভাজাভুজি হবে। বেগুন ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, আর ডিম কষা কেটে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা কাটবো আর বাটবো। দেখো টকবক করে ফুটছে ডালটা। আর এই যে আর একটা কড়াইতে ভাজতে দিয়ে দিয়েছি, নাহলে অনেক দেরি হয়ে যাবে রান্না করতে, এতগুলো ভাজা তো সময় লাগবে। হাজব্যান্ড আবার খেয়ে দিয়ে কাজে যাবে। বেগুন ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে যে ডিম ছাড়িয়ে রেখে দিয়েছি, নুন হলুদ লঙ্কা করে একটু মাখিয়ে ভাজা করব, ভেজে রান্না করব। অনেকক্ষণ পর আবার ফেরত আসলাম। এর মাঝে অনেক কাজ হয়ে গেছে, বিছানা গুছালাম। তারপরে হাজব্যান্ড স্নান করে পুজো দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে চলে গেছে কাজে। আর ছোটো ছেলেকে খাইয়ে দিলাম, আমি নিজেও একটু ভাত খেলাম। আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আর আম দিয়ে টক ডাল, আর ডিম আলু কষা হয়েছে। সমস্ত রান্না হয়ে গেছে। বাসন কোসন সমস্ত কলতলায় ভিজিয়ে দিয়েছি। আর একটু জল গরম করছি, গামছাগুলো কাচতে হবে, বিছানার চাদর কাচার আছে, দেখি কতদূর কি হয়। এদিকে রোদ্দুর সেরকম একটা নেই, আবার কাচতেও হবে। সুন্দর হাওয়া দিচ্ছে, রোদের অত তাপ নেই, ও হাওয়াতেও শুকিয়ে যাবে, দুদিন ধরে শুকিয়েই যাবে। এখন একটুখানি বসলাম হাওয়া খেতে। সমস্ত কাজ করে উঠলাম, এখনও স্নান হয়নি বন্ধুরা, 1:30 বেজে গেছে। একটু হেয়ার কালার করতে হবে, তারপরে স্নানে যাব। এখন বাসন মাজা হলো, কাচাকুচি হলো, এই বাসনগুলো মাজলাম। এই যে সব গামছা কেচে দিয়েছি, বেড কভারও কেচেছি, নাইটেও কেচেছি, পেটিকোটও কেটেছি, ছেলের প্যান্ট গেঞ্জিও আছে। স্নান করে একটু আগে উঠলাম, একটু হেয়ার ড্রায়ারও করলাম। শুকায়নি পুরো, অনেকটাই শুকিয়েছে। যাই হোক, এখন একটুখানি ব্লাউজ নিয়ে বসলাম। খয়েরিগুলো শেষ হয়ে গেছে, দেখিয়েছিলাম। আর এই যে কালোগুলো নিয়ে একটু বসেছি। কিন্তু এখন আবার ভাত খাবার খিদে পেয়ে গেছে, এবার ভাত খাবো, ভাত বেড়ে নেবো। আর টিভি তো চালিয়ে নিয়েছি অনেকক্ষণ আগেই। আর পুজো তো দিতে হয়নি, হাজব্যান্ড পুজো দিয়েই গেছে। আর বাইরে কি মেঘ করে রয়েছে, আর সুন্দর মিষ্টি একটা হাওয়া দিচ্ছে। চলো, ভাত বাড়তে এসেছি। ছোটো ছেলেকে তো তখন খাইয়ে দিয়েছি, আবার কখন খাবে কোনো ঠিক নেই। ওপরে গেছে, ওপরের ঘরে মনে হয় কিছু কাজ করছে কম্পিউটারে। কি একটা কিনবে, র্যাম অনলাইনে অর্ডার করেছে অ্যামাজনে। আম দিয়ে টকের ডাল, এই যে আম দিয়ে ডাল, একদম ঘন ঘন করে। কাঁচা আম তো বাজারে অনেক দিন আগে থেকেই এসে গেছে, শুকনো আমও আছে। আজকে ইচ্ছা হলো কাঁচা আম দিয়েই করতে। এই যে ডাল, ডিমের তরকারি, কালারটা হয়েছে দেখো। প্রচণ্ড মশা গো বন্ধু, যে ভাত বাড়ছি হাতের মধ্যে মশা বসছে, সমানে মশা বসছে। এই চুড়ি চাপা দিলাম, ওপরে একটা থালা ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো, পোস্ত দিয়ে আলু ভাজা আর বেগুন ভাজা, এই যে পাতে উচ্ছে ভাজাও নিয়ে নিয়েছি, নিয়ে চলে আসলাম।
চলো খাওয়া যাক। একটু শুয়েছিলাম বন্ধুরা, ঘুমিয়েছিলাম। ঘুম থেকে একটু আগেই উঠলাম, আকাশে মেঘ দেখে লাফ দিয়ে উঠেছি। যে কয়েকটা জামা কাপড় ঘরে এনে রেখে দিয়েছি তুলে, আর কয়েকটা বাকি ছিল, লাফ দিয়ে উঠে বেরিয়েছি। মেঘ করে আছে, কি ঠান্ডা হাওয়াও দিচ্ছে। আকাশের অবস্থা দেখো, সারাদিনই এরকম হয়েছে। এখন 5:30 বাজে। চলো এখন আবার কাজ আছে, কয়েকটা থালা বাসন আছে, দুটো আমার আর ছোটো ছেলের, আর ঠাকুরের বাসনও ধুতে হবে। দেখো চা বিস্কুট নিয়ে বসে গেলাম। আর দেখো এই যে চিড়ে ভেজেছিলাম কালকে, চিড়ে বাদাম, এর মধ্যে শুকনো লঙ্কা আছে, কারি পাতা দেওয়া হয়নি, হাজব্যান্ড পছন্দ করে না, ইচ্ছা করলেও দিতে পারতাম, দিইনি। দেখো বন্ধুরা, বৃষ্টি শুরু হলো আর আমাদের কারেন্টও চলে গেল। এটা জ্বলছে সেই চার্জার লাইট, অনেক দিন তো জ্বালা হচ্ছে না, কারণ ওই দুটো লাইট লাগিয়ে দিয়েছে, বিশাল আলো হয়, আর দরকার পড়ে না এটা জ্বালানো। এটা যত জ্বালানো হবে তত চার্জ হবে। একটু বৃষ্টি হতে না হতে কারেন্ট চলে গেল। আমাদের এখানে এত অবস্থা খারাপ। এবার কালো ব্লাউজ কী করে সেলাই করবো এই আলোয় বলো? কম আলো তো এটা। বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর ঠান্ডা হাওয়া, সারাদিনই হচ্ছে, এখনও হচ্ছে, দেখা যাচ্ছে না, বিশাল অন্ধকার। বিদ্যুৎ চমকাচ্ছে, এখনো ধূপকাঠি জ্বলছে। তো বন্ধুরা, এখন বাজে রাত 10টা, এখনো কারেন্ট আসেনি, সেই সন্ধ্যে 7:30টায় গেছে কারেন্ট। একটু লাইটটাকে বাঁচানোর জন্য, অনেক তো একদম চার্জ কমেই এসছে, নিবি নিবি রাখছি, মোমবাতি জ্বেলে নিয়েছি। আর এত মশা, থাকা যাচ্ছে না, দেখো মশারি খাটাচ্ছি, মশারির ভেতরে একটু শুয়ে থাকবো। আর ওয়াইফাই তো চলছে না কারেন্ট ছাড়া, আর নেটও বিশেষ একটা নেই, এই জন্য দেখতে পাচ্ছি না, একটু একটু দেখছি, আবার বন্ধ রাখছি। দেখো মোমবাতি জ্বেলেছি, এই দেখো। যদি ভাত খাওয়ার টাইমে যদি কারেন্ট না আসে, সেই জন্য এই লাইটটাকে এখন নিভিয়ে দেবো। মোমবাতিটা জ্বেলেই রেখেছি অনেকক্ষণ থেকে, একটু তোমাদের সাথে কথা বলবো বলে লাইটটা জ্বাললাম। এবার নিভিয়ে দিয়ে এই মশারির ভেতরে একটু শোবো, কিছু তো করার নেই, সেলাই করা যাচ্ছে না এই আলোতে, কালো ব্লাউজ আবার। এখন 10:30 বাজে, এখন কারেন্ট আসলো বন্ধুরা, এই যে মশারির ভেতরে শুয়ে রয়েছি। চলো এবার ওঠা যাক, ফোনটাকে চার্জও দিতে হবে, চার্জ অনেক কমে এসছে, মানে পাক্কা 3 ঘন্টা কারেন্টটাকে অফ করে রাখলো। শুধু শুধু ঝড় বৃষ্টি তো কখন থেমে গেছে, ভাবিনি যে এত ঘন্টা থাকবে না। আর মোমবাতি দেখো এইটুকু বেঁচেছে। মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে তার পরের দিন, কালকে তো ভিডিওটা শেষ করিনি, সেই দেখালাম যে কারেন্ট আসলো, তারপর খাওয়া দাওয়া, হাজব্যান্ড আসলে হাজব্যান্ড বিরিয়ানি এনেছিল, ছোটো ছেলে আর বড়ো ছেলেকে ভাগ করে দিলাম দুজনকে, আর আমরা ভাত খেলাম। খেয়ে দিয়ে তারপরে একটু টিভিতে স্টার জলসায় ইয়ে দেখছিলাম, অ্যাওয়ার্ড প্রোগ্রামটা দেখছিলাম, দেখে টেকে তারপর ঘুমিয়ে পড়েছি। আজকে হচ্ছে মার্চ মাসের 16 তারিখ, আজকে সোমবার। আমার মাছ বাজার করা হয়ে গেছে, ভাত বসানো হয়ে গেছে, আর চা আজকে আমি খাইনি, ইচ্ছা করে, আমার শরীরে ইচ্ছা লাগছে না খেতে। হাজব্যান্ড খেলো, চা করে দিলাম, খেয়ে দিয়ে কলকাতায় মাল আনতে গেছে। বসে গেছে, শুধু ভাতই বসিয়েছি। আর এই যে সজনে ডাঁটা আর কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল করব। কী মাছ নিয়ে আসলাম, মাছ দিয়ে ঝোল করব ভাবছি, আর ডাল সিদ্ধ করব, আর কিছু করার ইচ্ছা নেই। মাছ ভাজতে দিচ্ছি, এক কড়াই হয়ে গেছে ভাজা, এই দেখো ভেজে তুলে নিয়েছি। আর এই যে সজনে ডাঁটা কয়েকটা কেটে রেখেছি, আর কয়েকটা রেখে দিয়েছি। এই যে কাঁচকলা ধুয়ে রেখেছি নুন দিয়ে, যাতে কষটা উঠে যায়। হ্যাঁ, এই যে আলু ভাজা, দাঁড়াও না একটু, আলু কেটে রেখেছি। আর এই যে মশলা করে রেখেছি মাছের জন্য, আদা,
কাঁচা লঙ্কা আর টমেটো, আর হচ্ছে এখানে টমেটো কুচি একটু রেখেছি আর পেঁয়াজ কুচি রেখেছি। দোকানে বসে আছি, এই যে ডাকছিল, যে মশলাগুলো সব বলছিলাম, তখন সাড়া দিচ্ছিলাম, বলেই যাচ্ছে, ডেকেই যাচ্ছে। যাই হোক, এখন একটা আয়না বিক্রি হলো। চলো, ওদিকে মাছ ভাজতে দেওয়া আছে, গ্যাসটা কমিয়ে এসছি আঁচটা। মানে একটা জিনিস বললে যদি দুটো তিনটে জিনিস নেয়, ওদিকে যদি গ্যাস বাড়ানো থাকে তখন তো পুড়ে যাবে। ওদিকে মাছ ভাজা হয়ে গেছে, সজনে ডাঁটা, আলু আর কাঁচকলা সব একসাথে ভালো করে ভেজে আগে আলুটা ভেজেছি, তারপরে কাঁচকলাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, তার শেষে দিয়েছি সজনে ডাঁটা, নাড়াচাড়া করে খানিকক্ষণ, তারপর তুলে নিয়েছি। মাছ তো অনেকক্ষণ ভাজা হয়ে গেছে। আর একটু টক দই দিয়ে ভাত খেলাম। আর কড়াইতে তেল গরম করে তেজপাতা জিরে ফোড়ন দিয়েছি আর পেঁয়াজ ভাজতে দিয়ে এখানে একটু আবার বসলাম। আবার ব্লাউজ হেম করে আজকে দিতে হবে সোমবার, তারপর থেকে আর ব্লাউজ আজকে থেকে নেব না, এক সপ্তাহ ছুটি। কারণ হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি, কালকেই আমাদের বেরোনো আর কি। সমস্ত কাজ সেরে স্নান করে উঠলাম, উঠে পুজো দেওয়া হয়ে গেছে। ফুল, কেনা ফুল, সব ফুল দিয়ে পুজো দেওয়া হয়েছে। এই তো একটা গাছে টগর ফুলও হয়েছিল, তোমাদের দেখানো হয়নি, থোকা টগর দিয়ে দিয়েছি, বেশি একটা বড় হয়নি, ছোট হয়েছে। এইমাত্র পুজোটা দিলাম, ভাত খেতে বসবো। আজকে এক তরকারি ভাত, এই যে কাঁচকলা, আলু, সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, আর টমেটো কেটে নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, একটু নুন দিয়ে মেখে নেব। একদম এক তরকারি ভাত। আর সন্ধেবেলা, রাত্রেবেলা নিমন্ত্রণ আছে আমার জায়ের বাড়ি, যা এসে বলে গেল যে রাত্রে খাওয়া দাওয়া করবে, সেই জন্য আর ওই কিছুই করলাম না। এমনি তো করার ইচ্ছে ছিল না, বলেছিলাম ডাল সেদ্ধ করবো, ডাল সেদ্ধও করিনি, লাগবে না। ফেরত আসলাম বন্ধুরা, এখন 5:45 বাজে। খেয়ে দিয়ে উঠে আজকে আর রেস্ট আর ঘুমানো হয়নি, ঘুম তো প্রচণ্ড পাচ্ছে, কিন্তু আজকে ব্লাউজ দেওয়ার দিন এখনও শেষ হয়নি, ওটা কমপ্লিট করে তারপর দিতে যাবো। মনে হচ্ছে রাতই হয়ে যাবে, 7টা 7:30 মনে হচ্ছে বেজে যাবে। আর এখন দোকান ঘরে বসে আছি কাস্টমারের ডাকে। একটু আগে সিঁদুর, চিরুনি আর টিপ বিক্রি হলো, আর এখন দুটো বাচ্চা এসেছিলো, ফাইল কিনলো। এবার ওই ঘরে যাবো। এর মাঝে অনেক কাজ করেছি, বাসন মাজা হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, বোতল ভরা হয়ে গেছে। চল, এবার সন্ধে হয়েই আসছে, দেখো সব গাছে জল দেওয়া রয়েছে, সব ভিজা, সব জল দিয়েছি। অনেকক্ষণ কলকাতা থেকে এসে গেছে, এই যে মালপত্র সব এনেছে, তোমাদের পরে ভালো করে দেখাবো। খেয়ে দিয়ে কাজে চলে গেছে, স্নান করলো, করে খেয়ে দিয়ে ইয়েতে চলে গেছে, শ্যামনগরে আজকে আছে, রবীন্দ্র ভবন আছে ওখানে, ওখানে নাটক ফাংশান আছে। এই দেখো দিদি নাম্বার 1 চালানো আছে টিভিতে, দিদি নাম্বার 1 দেখছি। সন্ধে দেওয়ার পরে চা নিয়ে বসে গেছি, আদা দিয়ে চা। এখনও ব্লাউজ কমপ্লিট করতে পারিনি, আরও কিছুটা বাকি রয়েছে, তারপরে যাব। কালকে যে 3 ঘন্টা কারেন্ট ছিল না, সেই জন্য তো ব্লাউজগুলো করতে পারিনি, নাহলে সন্ধ্যের মধ্যেই হয়ে যেত। করেছি আজকে। আর এই যে বন্ধুরা, এখন বাজে 9:45, আর মেঘ ডাকছে বাইরে, বৃষ্টিও ফোঁটা ফোঁটা পড়ছে, আবহাওয়া তো খুবই ঠান্ডা। যাই হোক, ব্লাউজ দেওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে, এসে একটু শুয়ে রেস্ট নিচ্ছিলাম, তারপর যা কাজ ছিল, ঠাকুরকে খেতে দেওয়া, শয়ন দেওয়া সব হয়ে গেছে। আর এই যে কুর্তি পরে নিয়েছি, জায়ের বাড়ি যাব বলে, জায়ের বাবার জন্মদিন আজকে, হ্যাপি বার্থডে, সেই জন্য রেডি হয়েছি। কিছুই না, শুধু কুর্তিটা পরেছি। আর চলো দোকানের জিনিসগুলো দেখাবো, তোমাদের বলেছিলাম কি এনেছে আজকে। এই যে দেখো এনেছে, এখানে আছে টর্চ, এই যে দেখো টর্চের ছবি, আর কত রকমের চুলের গার্ডার এনেছে দেখো, এটা একই। এই যে দেখো পারফিউম, এই যে ক্লে, এগুলো বাচ্চারা খেলা করে, পুতুল বানায়, দুটো নাকছাবি, আর এই যে গার্ডার, আর এখানে আছে টব, ফুলের টব, এইগুলোই আনা হয়েছে। এই যে এইগুলো খুব সুন্দর, নরম তুলতুলে। ছবি তুলছে আপনার ছবি। সবাই
বেশি রাত করো না। ঠিক আছে, সকালে ট্রেনে আপনি হ্যাঁ ট্রেনে উঠে বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি, ড্রেসও চেঞ্জ করা হয়ে গেছে, পুরোটা মানে ভিডিও করা হয়নি। তো বিরিয়ানি দেখালাম, আলু বিরিয়ানি, চিকেন দেখিয়েছি, আর স্যালাড ছিল, শসা আর পেঁয়াজ, আর চাটনি, পাঁপড়, রসগোল্লা আর পায়েস ছিল। আলু বিরিয়ানিটা শুধু কিনে নিয়ে এসছে, আর বাদ বাকিগুলো আমার যাই রান্না করেছে। পায়েসটা খুব সুন্দর হয়েছে খেতে, এমনিতেই দারুণ বানায়। যাই হোক, আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, বাই বাই, সি ইউ এগেইন।